তার এক গবেষণালব্ধ একটা পুস্তকে তিনি বলেছেন, সেই পুস্তকের নাম হলো স্ট্রেস ম্যানেজমেন্ট, যে আমাদের মস্তিষ্কে 3টা জোন আছে। 3টা জোন। প্রথমটা হলো খুব হাইলি সেন্সিটিভ জোন, যেটাকে বলে রেড জোন, উচ্চ ক্রিয়াশীল। এরপরে একটা জোন আছে, সেটা হলো বিষণ্ণতা, ডিপ্রেশন জোন। এবং থার্ড যে জোনটা, সেটা হলো স্থির সচেতন, মানে স্ট্যাবল কনসাসনেস জোন। এটা হলো ইয়েলো জোন। তো আমরা যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, তখন আমাদের মধ্যে সত্যগুণের বিকাশ ঘটে এবং আমরা আমাদের মস্তিষ্কে 3টা জোনের মধ্যে আমরা তখন এই ইয়েলো জোন, যেটা স্থির সচেতন যে জোন, ওই জোনে আমরা সবসময় স্টে করি যদি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। আর অনেক সময় দেখা যায় যে মানুষ অনেক মানে হাইলি এগ্রেসিভ হয়ে যাচ্ছে, কিংবা অনেক ডিপ্রেশন হয়ে যাচ্ছে, তো কিংবা অনেকটা আক্রমণাত্মক ব্যবহার করছে, তখন আসলে সে রেড জোনে থাকে, যেটা হলো হাইলি সেন্সিটিভ জোন। এবং এই জোনে যদি কেউ বেশি পরিমাণে থাকে, আমরা দেখি যে জাপানে যে করক্ষা ডিজিজ নামে এক ধরনের রোগ হয় যারা এই জন্য বেশি থাকে, এবং তারা তৎক্ষণাৎ কিন্তু মৃত্যুবরণ করে। তো এই যে আমি যেটা বললাম যে আমাদের মাথার উপরে যে চক্রটা থাকে, সেটা হলো সহস্রধার চক্র, এবং আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে এখানে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা সবচেয়ে স্টেবল যে জোনটা, সেখানে কিন্তু থাকতে পারি। তারপরে আমাদের যে জোনটা, আমাদের যে চক্রটা, সেটাকে বলে আগ্রা চক্র। আমাদের যে ভুজগুলোর মাঝখানে, যেটাকে আমরা থার্ড আই বলি, সেই চক্রটাকে বলা হচ্ছে আগ্রা চক্র। এবং এটা আমাদের যে মনোযোগ, আমাদের ইচ্ছা, সেটাকে নিয়ন্ত্রণ করে। তারপরে এরপরে থার্ড নম্বর যে চক্রটা, সেটা হলো আমাদেরকে বলা হয় বিশুদ্ধ চক্র কিংবা কণ্ঠ চক্র, যেটা আমাদের কণ্ঠনালীতে থাকে। তো এই কণ্ঠ চক্র আসলে কি করে, আমাদের মনকে নিয়ন্ত্রণ করে। এবং এই চক্রটা নিয়ন্ত্রণের জন্য আমরা যে 3টা শব্দ বললাম, হরে কৃষ্ণ রাম, তো কৃষ্ণ শব্দ যখন আমরা জপি, তখন আমাদের এই কণ্ঠচক্রটা, কৃষ্ণ চক্রটা একটা গেট পাওয়ারের মাধ্যমে আমাদের কণ্ঠচক্রটাকে নিয়ন্ত্রণ করে। তো আমরা বললাম যে এই চক্রের কাজকে আমাদের মন, আমাদের চিন্তা ভাবনা, সেটাকে কিন্তু সে কন্ট্রোল করছে। তো আমরা জানি যে মনটা হলো একটা মাইক্রো প্রসেসরের মতো, আর আমাদের যে ইন্দ্রিয় সমূহ আছে, সেটা হলো অনেকটা মোটর। তো আমরা যদি মাইক্রো প্রসেসরের কোনো কমান্ড দেই যে এটা করো, তখন কি করে মোটর সেই অনুযায়ী মুভমেন্ট করে, আইদার রোটারি মুভমেন্ট নাহলে লিনিয়ার মুভমেন্ট। আমরা যেমন কম্পিউটার কিবোর্ডে কিছু লিখি, কম্পিউটার স্ক্রিনে ঠিক দেখতে পারি। ঠিক একইভাবে আমাদের মন যখন কোনো ভালো কিছু চিন্তা করে, তখন সে ইন্দ্রিয়গুলো ভালো কাজ করে। আর যদি খারাপ কিছু চিন্তা করে, যে না আমি একটা জিনিস চুরি করব, তখন ইন্দ্রিয়গুলো হ্যাঁ কিভাবে চুরি করবে সেইগুলা করতে থাকে। কিংবা আমি কাউকে মারবো, ইয়ে করবো, এ ধরনের যদি চিন্তা করি, তাহলে কিন্তু সেভাবে ইয়ে করে। তো আমাদের মনটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের ইন্দ্রিয়গুলো কিন্তু অটোমেটিক নিয়ন্ত্রিত হয়ে যাবে। এই মনটাকে নিয়ন্ত্রণ করে হলো এই কৃষ্ণ শব্দ। আমরা যদি কৃষ্ণ শব্দটা জপি, তাহলে আমরা কিন্তু মনটাকে নিয়ন্ত্রণ করতে পারি। এরপরে আমাদের যে চক্রটা, সেটা হলো হৃদয় চক্র। এবং এই হৃদয়, আমরা বলছিলাম যে 7টা চক্র আছে, উপরে 3টা চক্র, কণ্ঠ, থার্ড আই যেটা আগ্রা চক্র, এটা হলো বিশুদ্ধ চক্র, আর উপরটা হলো সহস্রার চক্র। আর হৃদয় চক্র হলো মাঝখানে, ইন বিটুইন। এর নিচে কিন্তু 3টা চক্র আছে। আমরা একটা আছে নাভি চক্র, যেটাকে বলা হয় মণিপুর চক্র, তলপেট একটা চক্র আছে স্বাধিষ্ঠান চক্র, আর নিম্নাঙ্গের যে চক্রটা, সেটা হলো মূলাধার চক্র। কিন্তু আমাদের হৃদয় চক্রটা হলো এই উপরে 3টা চক্র, নিচে 3টা চক্র, যেটা মাঝামাঝি পয়েন্ট, মিটিং পয়েন্ট। এই হৃদয় চক্রটাকে নিয়ন্ত্রণ করে হলো হরে শব্দ। আমরা যখন হরে শব্দ জপি, সে এই হৃদয় চক্রটাকে নিয়ন্ত্রণ করে। এই হৃদয় চক্রটা নিয়ন্ত্রণ করলে কি হয়, আমাদের যে উপরে এবং নিচে যে চক্রগুলো আছে, তার মধ্যে একটা ব্যালেন্স, একটা হারমোনি কাজ করে। এবং হৃদয় চক্রের কাজ কি, যে আমরা যে আবেগ, রাগ, অনুরাগ, আমাদের প্রেম, বিরহ, সেগুলা কিন্তু এই চক্রটাকে নিয়ন্ত্রণ করে। আমরা অনেক সময় বলি না যে মুখে মধু অন্তরে বিষ। আসলে আমাদের অন্তরে অন্তরে কিন্তু মুখে মধু অন্তরে বিষ, কিন্তু আমাদের বিষ আসলে কোথায়, অন্তরে কিন্তু। কারণ এই যে অন্তরের মধ্যে আমাদের বিভিন্ন কলুষতার কারণে এটা কিন্তু একটা বিষাক্ত হয়ে গেছে আমাদের মধ্যে। আমরা যদি এটা ভালো জিনিসও কিন্তু আমরা এই বিষাক্ত অন্তরের কারণে কিন্তু আমরা গ্রহণ করতে পারি না। তো এই বিষটাকে আমাদের কি করতে হবে, খালি করতে হবে। খালি করে যে মধু, যেটা আমরা বললাম, যেটা আমাদের কি করে জীবনী শক্তি বৃদ্ধি করে, সেটা আমাদেরকে এই অন্তরে ফিল আপ করতে হবে। সেটা আমরা ফিল আপ করতে পারবো যখন আমরা এই হরে নাম জপ করবো।
তখন আমাদের এই হৃদয় চক্রটাকে নিয়ন্ত্রণ হবে। এর নিচে আরো কিছু চক্র আছে, আমি বললাম যে নাভিতে একটা চক্র আছে যেটা হলো আমাদের জীবন শক্তিকে নিয়ন্ত্রণ করে। তারপরে তলপেতে যে চক্রটা আছে স্বাধিষ্ঠান চক্র, যেটা আমাদের লোভ কামনা বাসনা নিয়ন্ত্রণ করে। আর নিম্নাঙ্গে যে চক্র আছে সেটা হলো আমাদের জন্ম মৃত্যু জরা ব্যাধি এবং আমাদের চেতনাকে নিয়ন্ত্রণ করে। কিন্তু হৃদয় চক্রটা এটা হলো সবকিছুর ব্যালেন্স করে। এই চক্রটাকে যদি আমরা খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের উপরে এবং নিচে যে তিনটা ছয়টা চক্র আছে সেখানের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হবে। তো এই যে মন, আমরা যেটা কণ্ঠ কণ্ঠ যে চক্রটা যেটা আমরা কৃষ্ণ দিয়ে করি, কৃষ্ণ শব্দের মাধ্যমে নিয়ন্ত্রণ করি। তো এই মনটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা কিন্তু আমাদের ইন্দ্রিয়গুলোকে খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারি। আর হরে কৃষ্ণ মহামন্ত্র যখন আমরা জপ করব তখন কিন্তু আমাদের জাগতিক যত রকমের দুর্ভোগ আছে সেখান থেকেও কিন্তু আমরা রক্ষা পাবো এবং মনটা কি হবে, পূর্ণ হবে এবং শুদ্ধ হবে এবং নিজে এবং অন্যের কেউ আমরা সুখ ও আনন্দ দিতে পারি। তো তিনটা শব্দের মধ্যে আমরা দুইটা জানলাম, যে একটা হলো হরে যেটা হলো আমাদের হৃদয় চক্রকে নিয়ন্ত্রণ করে, কৃষ্ণ যেটা আমাদের কণ্ঠ চক্রকে নিয়ন্ত্রণ করে, আর রাম যেটা হলো সর্ব আনন্দময়ী। তো রাম যেটা করে, রাম হলো আমাদের উপরে বিভিন্ন মানে অগ্নি চন্দ্র সূর্য বিভিন্ন গ্রহ নক্ষত্রের যে প্রভাব সেটার মধ্যে একটা সামঞ্জস্য নিয়ন্ত্রণ করে। আমরা অনেক সময় বিভিন্ন গ্রহ নক্ষত্রের প্রভাবের কারণে কিন্তু আমরা বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হয়। তো এই আমরা যখন রাম নামটা জপ করব তখন এই গ্রহণীয়তা প্রভাবটা কিন্তু খুব সহজে নিয়ন্ত্রিত হয়। আর আমি এখন যেটা বলবো সেটা হলো যে আমরা যদি ষোলমালা জপ করি তাহলে আমরা কি ফল পেতে পারি। তো কেউ যদি নিয়মিত ষোলমালা জপ করে তখন তার লাইফটা অনেকটা পিসফুল হবে এবং কম্পোজ হবে। এবং সে কেউ যদি 6 মাস মানে 6 মাস যদি সে ষোলমালা নিয়মিত ভাবে জপ করে তার ইমোশনাল যে বকেজ, হার্টের মধ্যে যে ইমোশনাল যে বকেজ থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে। তারপরে কেউ যদি সিনসিয়ার এবং ইন্টেন্স ভাবে যদি জপ করে, তখন জপের সময় অন্য কোনো কিছু চিন্তা করবে না, শুধুমাত্র মানে সিনসিয়ার ভাবে এবং ইন্টেন্স মনোযোগ সহকারে কেউ যদি জপ করে তাহলে তার কি কি বেনিফিট আছে। তার কখনোই হার্ট ডিজিজ হবে না, তার স্লিপ হবে খুব সাউন্ড, সে খুব সহজেই ঘুমাতে পারবে এবং তার চিন্তার মধ্যে একটা স্বচ্ছ ধারণা থাকবে এবং তার পারফরমেন্স ড্রামাটিক্যালি এনহান্স হয়ে যাবে। সে অন্যকে খুব সহজে কনভিন্স করতে পারবে এবং তার লজিক্যাল ক্যাপাবিলিটি, তাকে কাউকে যুক্তি দিয়ে বোঝানোর ক্ষমতা কিন্তু তার বৃদ্ধি পাবে। তার ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি, হ্যাঁ আমি করবো কি করব না, আমি এটা করব কি, এই ধরনের যে ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি অনেক সময় আমরা দোলাচলে থাকি, তো সেই ক্যাপাবিলিটি কিন্তু তার 100 টাইমস, যারা জব করে না তাদের চাইতেও কিন্তু তাদের 100 টাইমস বৃদ্ধি পাবে। এবং সে জাগতিক চিন্তা ভাবনা থেকে সে আস্তে আস্তে স্পিরিচুয়াল আধ্যাত্মিক চিন্তা ভাবনায় কিন্তু সে প্রবেশ করবে, যে আমরা সবকিছু হ্যাঁ জাগতিক, আমার জাগতিক কি লাভ হবে সেটা চিন্তা বাদ দিয়ে সে হ্যাঁ আমার আধ্যাত্মিক কি লাভ হবে, আধ্যাত্মিক ভাবে আমি কিভাবে উন্নতি লাভ করবো সে সেটা করবে এবং তার জীবনের উদ্দেশ্য সম্বন্ধে সে জানতে পারবে এবং পরবর্তী জীবনে সে কি করবে তার ভিশনটা, তাই না, হোয়াট ইজ দ্য লাইফ আফটার ডেথ, তাই না, সেই ভিশনটা তার অনেকটা স্ট্রং থাকবে। তো আমরা জানি যে গোলকের প্রেমোদ্যম হরিনাম সংকীর্তন, এটা এই হরিনাম যে সংকীর্তন, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা কিন্তু এই জড়জগতে কিছু না, সেটা ভগবানের যে ধাম গোলক বৃন্দাবন সেখান থেকে কিন্তু আসছে। আমরা যখন আমেরিকা থেকে কোনো কিছু আনি কিংবা অস্ট্রেলিয়া থেকে কোনো কিছু আনি তখন কিন্তু সেটাকে আমরা কোনো গুরুত্ব দেই, তাই না, যে কত একটা মূল্যবান জিনিস, আর এটা আমেরিকার থেকেও আসে নাই, অস্ট্রেলিয়া থেকেও আসে নাই, তারও উপরে ভগবানের ধাম থেকে আসছে গোলকের প্রেমোদন। তো এটা কতটা মহামূল্যবান সেটা কিন্তু আমরা সহজে বুঝবো না, যখন আমরা রেগুলার নিয়মিত ভাবে জব করব তখন কিন্তু আমরা বুঝতে পারবো। তো এখন আমি শেষ করব আমার জীবনের কিছু এক্সপিরিয়েন্স দ্বারা আমি শেয়ার করব যে আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার পরে আমি কি ধরনের মানে ফল পেয়েছিলাম। সর্বপ্রথম আমি যখন অস্ট্রেলিয়াতে যাই পিএইচডি করতে, তখন আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা শুরু করি এবং সেটা 2009 সালে। হ্যাঁ 2009 সালে আমি তখন হরে কৃষ্ণ মহামন্ত্র, তখন আমি এত নিয়ম কানুন মানতাম না, বাট আমি নিয়মিত ভাবে জপ করতাম। তো জব করতে করতে আমি এত আসক্তি হয়ে যাই যে আমার মনে হয় যে আমার পিএইচডি করার দরকার নেই, এসব পিএইচডি করার কোনো দরকার নেই, আমার মানে জব করলে কিংবা ভগবানের নাম প্রচার টচার করলেই হবে। আমি পিএইচডি ছেড়ে দিতে করেছিলাম। তখন মানে আমার যারা শিক্ষাগুরু ছিল তারা বলছিল যে না তোমার পিএইচডি করাটা দরকার, তুমি পিএইচডিটা করো, কিন্তু
তুমি জব চালিয়ে যাও। তো আমি জব এবং প্রচার কাজে এত যুক্ত হতাম। আর পিএইচডিটা আমি তখন করতাম পার্ট টাইম, প্রচার কিংবা বিভিন্ন ইয়েতে করা। আমি মেলবোর্ন ইউনিভার্সিটিতে একটা প্রচারে যুক্ত হয়েছিলাম, ওখানে একটা ভক্তি যোগের একটা ক্লাব ছিল, সেই ক্লাবে প্রেসিডেন্ট ছিলাম। তো আমি ওই ক্লাবে থেকে বিভিন্ন প্রচার টচার করতাম, সপ্তাহে 3-4 দিন প্রচার হতো। তো সেটাতে আমি ব্যস্ত ছিলাম, পিএইচডিটা করতাম কম। পিএইচডির কাজ, পিএইচডি রিসার্চ আমরা জানি যে আমরা যে পড়াশোনা করি তার চাইতে সবচেয়ে, কারণ এখানে একটা নতুন কিছু তৈরি করতে হবে। তো সেটা ছিল যে তখন হয়তো আমি সুপারভাইজার সাথে দেখা করতে যাবো, তখন হয়তো আমি কিছুটা কাজ করতাম, করে টোরে দেখাতাম, সুপারভাইজার খুশি। যখনই আমি যে কাজ করতাম সুপারভাইজার খুশি যে না আমি কাজ করছি। তো এইভাবে আমি আমার পিএইচডিটা শেষ করেছিলাম। তো ভগবানের কাজে আমি বেশি করছি আর পিএইচডি কাজটা ফাঁকি টাকি দিয়ে করছি। কিন্তু যখন আমি পিএইচডি থিসিস সাবমিট করলাম, আমার পিএইচডি থিসিসের একটা পার্ট গিয়েছিল আমেরিকাতে। আমেরিকার একজন ইউনিভার্সিটির একজন সিনিয়র প্রফেসর, তিনি আমার পিএইচডি রিপোর্ট পড়ে থিসিস পড়ে খুবই হ্যাপি, এবং তিনি আমাকে রিকমেন্ড করছিল যে একে ইউনিভার্সিটির চ্যান্সেলর গোল্ড মেডেল দেওয়া হোক। তাহলে আমি কিন্তু পিএইচডি আমার বুয়েট লাইফে আমি প্রচুর পরিশ্রম করেছি, কিন্তু আমার পিএইচডি লাইফে আমি সবচেয়ে বেশি ফাঁকি দিয়েছি। সবচেয়ে বেশি ফাঁকি দিলেও আমি ভগবানের নাম জপ করতাম এবং আমি প্রচার কাজে যুক্ত ছিলাম। কিন্তু ভগবান আমাকে তার নিয়ে, আমি যে পিএইচডি থিসিস লিখেছি আমার মনে হয়েছে আমি নিচে লিখি নাই, ভগবান হয়তো আমাকে দিয়ে লিখেছে। তো আমি কিন্তু ফলটা পেয়ে গেছি। আমার ইচ্ছা ছিল যে একটা ভালো একটা পিএইচডি করা, ভালো জার্নালে পাবলিশ করা, সবকিছু কিন্তু আমি পেয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি কেউ যদি হরিনামে আশ্রয় গ্রহণ করে, সে তার লাইফে যা আছে জাগতিক, এটা মানে তাকে ভগবানের কাছে চাওয়ার দরকার নেই। ভগবান অটোমেটিক, ভগবান জানে, অন্তর্যামী, ভগবান সবকিছু তাকে দিয়ে দেয়। সে যদি হরিনামে যদি আশ্রয় গ্রহণ করে, তো সেটা আমি আমার নিজের লাইফে কিন্তু আমি পেয়েছি। তো এইটুকু শেয়ার করবো এখন। তো হরে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। আমাদের এখন সেকেন্ড পার্টটা বলবেন সুব্রত রায় প্রভু। হরে কৃষ্ণ। সবাইকে দণ্ডবত প্রণাম। খুবই ভালো লাগতেছিল সদাযোগী প্রভুর লেকচার শুনে, যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে উনি কিভাবে আসলে লাইফে সফল হয়েছেন। তো আমিও চেষ্টা করব বলার জন্য আমার জীবনের কিছু অভিজ্ঞতা প্লাস হরে কৃষ্ণ মহামন্ত্র থেকে আমি কিভাবে বেনিফিটেড হয়েছি এই সম্পর্কে বলার। তো আমরা আসলে সবাই এই যে পৃথিবীতে বসবাস করতেছি, জন্মের পর থেকেই যখন একটু বড় হই, 6 বছর বা 7 বছর, আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে আমাদেরকে অনেক পড়াশোনা করতে হবে বা জীবনে সফল হতে হবে, তাই না? দেখুন এখানেও যাদেরকে একটু যদি আপনারা খেয়াল করেন, অন্যভাবে নেবেন না বিষয়টা, যে যারা এখানে কথা বলছে দেখবেন যে জাগতিক ভাবে কোনো না কোনো ভাবে তারা সফল, তাদেরকে এই সুযোগটা দেওয়া হয়েছে, অন্যভাবে নেন না, আমি বলতেছি। তো দেখুন আমরা সবাই আসলে সফল হতে চাই এই পৃথিবীতে, কিন্তু সফল হওয়া কি এত সহজ ব্যাপার? না। সফল হওয়ার জন্য আমাদের নিয়ন্ত্রিত মন প্রয়োজন। আমরা যেটা করতে চাই আমাদেরকে সেটা করতে হবে। ধরুন আমরা সবাই পড়াশোনা করতে চাই, ভালো অনেক জ্ঞান অর্জন করতে চাই, তারপর হচ্ছে শিক্ষিত হতে চাই, তারপর ভালো একটা চাকরি পেতে চাই, যে সবাই আমাকে চিনবে, সবাই আমাকে জানবে। কিন্তু এই কাজটা এত সহজ না, এটা অনেক অনেক এটার জন্য অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়। তো শুধুমাত্র তো এখন পরিশ্রম আর কষ্ট এটা করাও এত সহজ ব্যাপার না। এটার জন্য আমি মনটাকে ঠিক করলাম যে হ্যাঁ আমি এটা করব, কিন্তু আমার নিয়ন্ত্রিত মন প্রয়োজন, মনটাকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। দেখা যাচ্ছে যে আমি পড়তে যাচ্ছি, হ্যাঁ আজকে সারাদিন পড়বো প্ল্যান করছি, কিন্তু পড়ার টেবিলে বসার পরে কিছুক্ষণ পরে আমার ভালো লাগছে না, কোন একটা বন্ধুকে ফোন দিলাম বা এখানে ঘুরতে গেলাম, এরকম করতে করতে আমাদের দিনগুলো চলে যায়। তো এই যে নিয়ন্ত্রিত মন নিয়ন্ত্রণ করার জন্য এখন আমরা কিভাবে করতে পারি? আমরা সবাই প্রতিদিন চেষ্টা করি মন নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু পারি না। তো এই ঘটনাটাই আমার ঘটছিল। আমি যখন 2012 সালে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই, আমি এখানে কেমিস্ট্রিতে পড়ছিলাম। ঠিক 12 সালের শেষের দিকে আমি হচ্ছে অনুভব করলাম যে 1 বছর যাওয়ার পর যে আমার মন আসলে খুব নিয়ন্ত্রিত না, খুবই অনিয়ন্ত্রিত। আমার কয়েকটা বন্ধু ছিল এখানে, তো তাদের সাথে হচ্ছে আমরা ঘুরতে যেতাম বিভিন্ন জায়গায় ক্যাম্পাসে, সেটা শরৎ উদ্যান হোক বা আমাদের ক্যাম্পাসে অনেক জায়গা আছে, আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটি। তো এরকম করতে করতে সময়গুলো চলে যাচ্ছিল, কিন্তু বুঝতে পারছিলাম যে আমার কিছু একটা ক্ষতি হয়ে যাচ্ছে আর কি। তো ফাইনাল পরীক্ষা আসলো। পরীক্ষার সময় ইন কোর্স, এর আগে যে মিড টার্ম পরীক্ষাগুলো থাকতো সেগুলা
মানে খুব একটা ভালো হয় নাই, মোটামুটি আর কি চলার মতো। তো ফাইনাল পরীক্ষায় যখন আমার পড়াশোনা শুরু করলাম, আমি বন্ধুদের সাথে টেবিলে পড়তেছি। আমাদের ইয়ারলি সিস্টেম ছিল, ইয়ারলি সিস্টেমে মানে ফাইনাল পরীক্ষাটা অনেক অনেক মানে কোর্স, অনেকগুলো পড়াশোনা করতে হয়, কারণ ওইখানে 70% মার্কস, মানে পুরো বছরের পড়াশোনা করতে হয়, তো ওইখানে অনেক প্রেসার থাকে। তখন দেখলাম যে আমি আসলে কোনোভাবে পড়ার টেবিলে আমার মনোযোগ বসছে না। কেন? আমার মন নিয়ন্ত্রিত না। যখনই পড়তে যাচ্ছি মনে হচ্ছে যে না চলো একটু বাইরে যাই, ঘোরাঘুরি করি, মানে পড়ার সাথে আমার কোনো সম্পর্ক মানে রাখতে ইচ্ছা করতেছে না ওই সময়। তো এর কিছুদিন আগে আমি হচ্ছে আমাদের টিএসসি তে গিয়েছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে টিএসসি আছে ওইখানে, মানে সাইকোলজি ডিপার্টমেন্টের, ঢাকা ইউনিভার্সিটির সাইকোলজি ডিপার্টমেন্টের স্টুডেন্টরা, ওদের চেম্বার আছে, নির্দিষ্ট চেম্বার, ওইখানে ওরা সাইকিয়াট্রিস্ট হিসেবে কাজ করে। ইউনিভার্সিটির যে আহ, আহ, কোন স্টুডেন্টের যদি সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হয় তারা তাদের কাছ থেকে আলোচনা করতে পারে। তো আমিও গিয়েছিলাম। তো ওরা আমাকে হচ্ছে বিভিন্ন ভাবে দিক নির্দেশনা দিয়েছিল যে তুমি হচ্ছে ওরা আমাকে থেরাপি টাইপের যেটা দিচ্ছিল, যে তুমি ভালো চিন্তা করবা সব সময়। ধরো এখন চিন্তা করো যে তুমি সমুদ্রের পাশে বসে আছো, হ্যাঁ অনেক সুন্দর বাতাস বয়ে যাচ্ছে, এই যে ভালো থিঙ্কিং করার কারণে তোমার মন নিয়ন্ত্রিত হবে। তো হ্যাঁ, ওর কথা শুনে আমি চেষ্টা করছিলাম, কাজ হচ্ছিল, কিন্তু সেটা কি আসলে সম্ভব আদৌ? আমরা সবসময় ভালো চিন্তা করতে পারি? সেটা সম্ভব যদি আমি শুয়ে থাকি বা বসে থাকি কোথাও, হ্যাঁ 5 মিনিট 10 মিনিটের জন্য আমরা করতে পারি, কিন্তু সবসময় তো সম্ভব না। তো ঠিক মন নিয়ন্ত্রণের যে ওই পদ্ধতিগুলা আমার আসলে কোনোটাই কাজে আসেনি, কোনোটাই পার্মানেন্ট হয়নি। পরবর্তীতে আমি খুব সৌভাগ্যক্রমে আমি কোন একবার স্বামীবাগ মন্দিরে গিয়েছিলাম। তো স্বামীবাগ মন্দিরে যাওয়ার পর আমাকে ওইখান থেকে হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য একটা জপ থলি দেওয়া হয়েছিল। আমাদের দুই বন্ধুকে মিলে একটা জপ থলি দেওয়া হয়েছে, আর একটা গীতা বই ফ্রি দেওয়া হয়েছিল। গীতা হচ্ছে ওইটা গীতা জয়ন্তী অনুষ্ঠান যে আমাদের হয় ওই দিন আর কি গিয়েছিলাম। তো যাই হোক, ওই গীতা বই আর জপমালা আমি হচ্ছে তখন থেকে জপ করা শুরু করি, এবং আস্তে আস্তে বুঝতে পারি যে না আমার মনটা আসলে নিয়ন্ত্রিত হচ্ছে জপ করার কারণে। এবং বিশেষ করে পরীক্ষার সময়গুলোতে আমি বেশি বেশি জপ করতাম, এবং এর মাধ্যমে আমি অনেক অনেক উপকৃত হয়েছি। তো পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে কোনো না কোনো একদিন হয়তো আমি ইসকনে জয়েন করব, কারণ এর বেনিফিটটা দেখে আমি খুবই আকর্ষিত হয়েছিলাম। এবং পরবর্তীতে 2015 সালের দিকে আমি হচ্ছে ভেজিটেরিয়ান হয়ে যাই। তো এই যে মন নিয়ন্ত্রণ, এটা হরে কৃষ্ণ মহামন্ত্র খুব ভালোভাবে করতে পারে। শুধু মন নিয়ন্ত্রণ না, আরো অনেকগুলো আমরা ষড়রিপু সম্পর্কে আমরা মনে হয় জানি, যে কাম, হ্যাঁ কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই কাম, আমাদের যে কামনা বাসনা আছে, এটা আমাদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ করা প্রয়োজন। আহ, এটা যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি সেটা আমাদেরকে, সেটা সেটা আমাদের আরেকটা দুঃখের কারণ। কাম, ক্রোধ, আমরা যদি অনেক খুব তাড়াতাড়ি রেগে যাই, কার সাথে খারাপ বিহেভ করি, পরবর্তীতে আমাদের এটা খুব খারাপ লাগে। এবং তো ঠিক তেমনি লোভ, মদ মানে অহংকার, অহংকার হচ্ছে জ্ঞানের ঠিক বিপরীত, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আমাদের যাদের জ্ঞান মানে আধ্যাত্মিক জ্ঞান বা প্রকৃত জ্ঞান নেই, তারা অহংকারী হয়ে যায় অল্প জাগতিক পড়াশোনা করেই। তো এই সব কোয়ালিটি গুলা খারাপ কোয়ালিটি, এগুলা থেকে যদি আমরা দূরে থাকতে পারি, থাকতে চাই, বা এগুলো থেকে আমরা নিজেকে মুক্ত রাখতে চাই, তাহলে আমাদের ঘরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। এখন প্রশ্ন হলো, কেন আমরা এই ষড়রিপু বা এই খারাপ কোয়ালিটি থেকে নিজেকে মুক্ত করতে চাই? কারণ আমরা মারা যাওয়ার পর, মৃত্যুর পর আমরা হচ্ছে আমরা ভগবানের কাছে ফেরত যেতে হবে, তাই না? তো আমরা যদি, এটা আমরা সবাই জানি ফিলোসফিটা, যে আমরা যদি ভগবানের কাছে ফেরত যেতে না পারি, আমরা হচ্ছে জন্ম মৃত্যুর চক্রে বারবার ঘুরতে থাকবো। তো বিষয় ভগবানের ধামে যাওয়ার জন্য যে কোয়ালিটি, সেই সেটা সেই ওইখানকার পরিবেশটা হচ্ছে যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য থেকে মুক্ত হয়েই তারপর সেখানে যেতে হবে। তো আমরা যদি ওই পরিবেশে যেতে চাই, ওই পরিবেশে যাওয়ার জন্য এখন থেকে আমাদের সেটা প্র্যাকটিস করা উচিত। এই খারাপ কোয়ালিটি থেকে নিজেদেরকে মুক্ত রাখার প্র্যাকটিসটা আমাদেরকে এখন থেকেই করতে হবে, এবং এটাই হচ্ছে নিয়ম। তো এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদেরকে অবশ্যই জপ করতে হবে, এবং এর মাধ্যমে আমরা এখান থেকে মুক্ত হতে পারবো। তো আরেকটা হচ্ছে যে দুশ্চিন্তা, আমরা আমরা সবাই অনেক দুশ্চিন্তাগ্রস্ত। আমরা খারাপ অতীত নিয়ে চিন্তা করি, সময় নষ্ট করি, এবং ভবিষ্যৎকে নিয়ে ভয় পাই, যে আমি কি আসলে চাকরি পাবো, আমি কি আসলে এটা করতে পারবো, ওটা করতে পারবো, এগুলো চিন্তা করে আমরা আমাদের বর্তমানটাকে নষ্ট করি। তো ভগবানের আরেকটা নাম হচ্ছে ভেঙ্কট। ভেম শব্দের অর্থ হচ্ছে দুর্দশা, কট হচ্ছে হরণ।
এই দুঃখ দুর্দশাকে ভগবান হচ্ছে হরণ করতে পারে। তো আমরা যদি তার নাম জপ করি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, আমরা সমস্ত রকমের দুঃখ দুর্দশা থেকে মুক্ত থাকতে পারবো। যেমন ধরুন, আমরা আমাদের পাশের এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমাদের যে মনোজগৎ, এটা আমরা পরিবর্তন করতে পারবো। আমরা যদি প্রতিনিয়ত জপ করি বা 16 মালা প্রতিদিন জপ করি হরে কৃষ্ণ মহামন্ত্র, সেটা আমাদের মনোজগৎটাকে পরিবর্তন করবে। আমার হচ্ছে এটাকে বলা হয়, ফিজিক্সের ভাষায় একটা টার্ম আছে, আবেশ। মানে একটা জিনিসের মাধ্যমে আরেকটা জিনিস প্রভাবিত হয়। যেমন চুম্বক, চুম্বক যদি লোহাকে টাচ করে, লোহাও কিন্তু চুম্বকের কোয়ালিটি অর্জন করে, তাই না? ঠিক তেমনি কৃষ্ণ হচ্ছে সচ্চিত আনন্দময়। হ্যাঁ, সে সবসময় আনন্দময়, সমস্ত কিছুর উৎস হচ্ছে কৃষ্ণ। ঠিক আমরা যদি কৃষ্ণের নাম জপ করি, তাহলে কৃষ্ণের কিছু কোয়ালিটি আমরা অর্জন করতে পারবো। হ্যাঁ, এখন প্রশ্ন হলো, এখানে একটা ভুল ধারণা আসতে পারে যে কৃষ্ণের কোয়ালিটি আমরা কিভাবে অর্জন করবো। হ্যাঁ, আমরা পারবো, কিন্তু কৃষ্ণ এবং আমাদের মধ্যে পার্থক্য আছে। কৃষ্ণের কোয়ালিটি যদি হয় সমুদ্র সমান, এক সমুদ্র পানি হচ্ছে কৃষ্ণ, তাহলে এক সমুদ্র পানির এক বিন্দু পানি হচ্ছে আমরা। মানে গুণগতভাবে আমরা সমান, কিন্তু পরিমাণগতভাবে আমরা খুবই ক্ষুদ্র কৃষ্ণের থেকে। তো ঠিক আমরা যদি কৃষ্ণের এক বিন্দু কোয়ালিটি অর্জন করতে পারি, তাহলে আমাদের জীবন সফল হবে। তো এটা কিভাবে সম্ভব? আমরা যদি কৃষ্ণের নাম জপ করি, তাহলে কৃষ্ণের কোয়ালিটি আমাদের কাছে আসবে। আমি আরেকটা উদাহরণ দেবো। ধরুন, আমাদের আমাদের হচ্ছে আপনার যে বিশেষ করে ইউনিভার্সিটি গুলাতে দেখবেন যে ছাত্ররা ছাত্রলীগের রাজনীতি করে, তাই না? তো সেখানে আমরা প্রথমে যখন স্লোগান মানে রাজনীতিতে যাই বা কোনো প্রসেশনে যাই, আমরা কি স্লোগান দেই যে মানে কোনো একজন নেতা সম্পর্কে, যে ওই নেতা সম্পর্কে আমরা স্লোগান দেই, এবং এবং ওই নেতা সম্পর্কে আমরা লেকচার শুনি, ওই নেতার সম্পর্কে আমরা বলি অন্যকে। তো আস্তে আস্তে দেখবেন যে ওই ছাত্রলীগের নেতাদের মধ্যেও ওই সিনিয়র নেতা সম্পর্কে, সিনিয়র নেতার কিছু কোয়ালিটি তাদের মধ্যে অটোমেটিক্যালি চলে আসে। কেন আসে? কারণ তারা তাকে নিয়ে, ওই সিনিয়র নেতাকে নিয়ে চর্চা করে, বলে, শুনে, তাকে নিয়ে আলোচনা করে। ঠিক তেমনি আমরা যদি কৃষ্ণকে নিয়ে আলোচনা করি, কৃষ্ণের নাম জপ করি, কৃষ্ণের কোয়ালিটি আমাদের মধ্যে আসবে। এটা খুবই একটা সাধারণ, এটা আমরা বুঝতে পারি, খুবই সাধারণ একটা বিষয়। তো এইভাবে আমরা কৃষ্ণের যদি অল্প কোয়ালিটি, খুব ক্ষুদ্র কোয়ালিটি অর্জন করতে পারি, তাহলে আমাদের জীবন হচ্ছে সফল হবে, এবং আমরা মৃত্যুর পরে ভগবানের কাছে ফেরত যেতে পারবো। তো এই কারণে বলা হয় যে হরে কৃষ্ণ মহামন্ত্রকে বলা হয় স্পিরিচুয়াল মোবাইল ফোন। যেমন আমরা নর্মাল মোবাইল ফোনের মাধ্যমে কি করি, আমাদের বন্ধু, আত্মীয় স্বজন, বাবা মা কানেকশন রক্ষা করি প্রতিদিন। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে ধরুন আমার রক্তের সম্পর্কের একজন কেউ আত্মীয় আছে, তার সাথে যদি আমার যোগাযোগ না থাকে রেগুলার, তাহলে কিন্তু তার সাথে আমার ভালো সম্পর্ক থাকবে না। অথচ কোন একটা বন্ধু যার সাথে আমার রক্তের সম্পর্ক নেই, বাট তার সাথে আমার প্রতিদিন যোগাযোগ হয়, প্রতিদিন তার সাথে কথা বলি, আমার মনের কথাগুলো বলি, সে আমাকে তার মনের কথা বলে, তাহলে তাহলে তার সাথে কিন্তু আমার খুব ভালো সম্পর্ক থাকবে। ঠিক তেমনি কৃষ্ণ হচ্ছে, যদি আমরা কৃষ্ণকে প্রতিদিন তার নাম জপ করি, তাকে স্মরণ করি, তাহলে আমার হচ্ছে এই যে স্পিরিচুয়াল কানেকশন যদি আমি কৃষ্ণের সাথে রক্ষা করি, অবশ্যই কৃষ্ণ আমাকে কৃপা করবে, আমরা কৃষ্ণের কৃপা লাভ করতে পারবো। তো এরকম আমি আর দুই একটা কথা বলবো, সেটা হচ্ছে যেমন আমরা মহাভারতের একটা কাহিনী জানি, দ্রৌপদী। হ্যাঁ, দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছিল, তখন দ্রৌপদী নিজেকে রক্ষা করার জন্য অনেক আপ্রাণ চেষ্টা করছিল। যখন সে সর্বশেষ পর্যায়ে সে না পেরে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়, এবং ভগবান তৎক্ষণাৎ হচ্ছে এসে তাকে রক্ষা করে। তো যখন এই ঘটনাটা ঘটে, কৃষ্ণ আসলে ছিল হচ্ছে দ্বারকাতে, গুজরাট, এবং এই ঘটনা ঘটছিল হচ্ছে উত্তরপ্রদেশ, হস্তিনাপুরে। এটার দুইটা ডিস্টেন্স হচ্ছে প্রায় 1446 কিলোমিটার। তো ঠিক দেখুন, মানে যেই মাত্র কৃষ্ণকে দ্রৌপদী স্মরণ করলো, তৎক্ষণাৎ ভগবান এত দূরে থেকেও সেখানে উপস্থিত হয়ে তাকে রক্ষা করলেন। তো এরকম আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা ঘটনা, সেটা হচ্ছে গজেন্দ্র। আমরা যদি ভাগবতমের একটা কাহিনী শুনি, যে গজেন্দ্র একটা হাতি, যখন সে একটা লেকে হচ্ছে স্নান করতে গেল, বা ওইখানে তখন কুমিরের সাথে তার যুদ্ধ হয়। তো কুমির তাকে হচ্ছে পায়ে কামড় দেয়, এবং গজেন্দ্র খুব মানে ধরাশায়ী হয়ে যায়। গজেন্দ্র বুঝতে পারে আমি হেরে যাব, আমি মারা যাবো। তখন সে বুঝতে পেরে ভগবান বিষ্ণু শরণাগত হয়, এবং যে মুহূর্তে সে ভগবান বিষ্ণু শরণাগত হলো, ভগবান বিষ্ণু তৎক্ষণাৎ এসে তাকে রক্ষা করলেন, কুমিরকে মেরে ফেললেন, গজেন্দ্রকে রক্ষা করলেন।
ঠিক তেমনি আমরা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, আমাদের ভগবান আমাদের এই হরে কৃষ্ণ মহামন্ত্র শুনতে পান, তিনি যত দূরেই থাকুক না কেন তিনি এটা শুনতে পান। এই কাহিনীগুলোর মাধ্যমে আমরা এটা বুঝতে পারি। তো এই কারণে আমাদের খুব নিষ্ঠার সাথে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা প্রয়োজন। আর আরেকটা বিষয় সর্বশেষ বলে আমি শেষ করবো, সেটা হচ্ছে যে প্রভুপাদ সবসময় বলেন যে এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র এটা আসলে কোনো মানে একটা আবেগ তাড়িত কোনো বিষয় না, এটা আসলে একটা বিজ্ঞান। কিভাবে বিজ্ঞান? কি বিজ্ঞান মানে হচ্ছে বাস্তবসম্মত জ্ঞান। মানে যে আমাদের কেমিস্ট্রিতে যেমন থাকে যে আমরা যদি দুইটা সলভেন্ট, দেখা যায় যে অনেক সময় আমরা ছোটবেলায় ম্যাজিক দেখতাম যে একটা জিনিসের সাথে আরেকটা মিক্স করতেছে, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এটা কিভাবে সম্ভব আমরা তখন বুঝতাম না। হ্যাঁ, এটা কেমিস্ট্রিতে সম্ভব। যেমন ধরুন আমাদের ল্যাবে আমরা একটা কম্পাউন্ড তৈরি করছি, মানে উদাহরণ দিই জাস্ট, দুইটা কম্পাউন্ড মিক্স করছে, একটা নতুন কম্পাউন্ড তৈরি হয়েছে। তো ওইটার জন্য একটা প্রসিডিউর আছে, যে ওই প্রসিডিউরটা যদি আমি ফলো করি, এটার সাথে এক্স এর সাথে ওয়াই মিক্স করি একটা নির্দিষ্ট পরিমাণে, তাহলে ওই জিনিসটা রিয়াকশন করবে এবং নতুন একটা কম্পাউন্ড তৈরি হবে। তো এটা আপনাকে যদি করতে দেওয়া হয় ওই প্রসিডিউর শিট দিয়ে, আপনি যদি করেন আপনারও একই রেজাল্ট আসবে। আমি যদি করি, অন্য কেউ করে, সবাই হচ্ছে ওই কম্পাউন্ডটা পাবে, কারণ প্রসিডিউর শিট একই প্রসিডিউর শিট সবাই ফলো করতেছে। ঠিক তেমনি হরে কৃষ্ণ মহামন্ত্র আমি যেমন জপ করতেছি, আমি এটার মাধ্যমে যে বেনিফিটেড হচ্ছি বা কাম ক্রোধ লোভ থেকে মুক্ত হতে পারছি, অন্য আরেকজন জব করতেছে সেও কিন্তু একই পরিমাণ বেনিফিটেড হচ্ছে, আরেকজন জব করতেছে সেও বেনিফিটেড হচ্ছে। ঠিক এই হরে কৃষ্ণ মহামন্ত্রকে এই কারণে বলা হচ্ছে এটা হচ্ছে বিজ্ঞান। এটা কোনো এমন না যে কেউ কারো ক্ষেত্রে কাজ করতেছে কারো ক্ষেত্রে করতেছে না, বিষয়টা এমন না, ঠিক সবার ক্ষেত্রে করতেছে। হ্যাঁ, কারো ক্ষেত্রে একটু কম করতেছে, কারো ক্ষেত্রে বেশি করতেছে, এটা নির্ভর করে যে আমি কিভাবে জবটা করতেছি এটার উপর। তো এটা একটা সায়েন্স, এটা আমাদেরকে বুঝতে হবে। তো যাই হোক, আমি এই বলে এখানে শেষ করছি। আমাকে সবাই হচ্ছে একটু আশীর্বাদ করবেন, আমি যেন হচ্ছে ভালো মতো জব করতে পারি এবং ভক্তি জীবনে থাকতে পারি ঠিক মতো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সুব্রত প্রভুকে অসংখ্য ধন্যবাদ। তিনি সুদূর আমেরিকা থেকে আমাদেরকে সময় দিচ্ছেন, আমাদের সামনে প্রবচন রেখেছেন। এখন আমি অনুরোধ করব রাজীব লোচন প্রভুকে এই আজকের সেশনের তৃতীয় অংশটি আমাদের সামনে উপস্থাপন করার জন্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমার কথা মনে হয় শোনা যাচ্ছে প্রভু? am I audible প্রভু? হ্যাঁ প্রভু। ওকে। উপস্থিত সবাইকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা এবং আমার দণ্ডবত প্রণাম। তো যারা এ পর্যায়ে বক্তব্য রাখছিলেন সবাই আমার গুরুজন ছিলেন। তো আমি হরে কৃষ্ণ জপ মহামন্ত্র সম্বন্ধে তেমন কিছু জানি না, তো প্রভুরা নির্দেশ করেছেন তো এ সম্বন্ধে বলার জন্য, তাই আমি কিছু চেষ্টা করছি। তো আমি লাস্ট আধা ঘন্টা 1 ঘন্টা আগে একটা জাস্ট কয়েকটা ছবি মিলে একটা স্লাইড করার চেষ্টা করছি। আমি সেটা শো করার আচ্ছা, দেখা যাচ্ছে মনে হয়, আই থিংক। ওকে। তো আমাদের টপিকটা হচ্ছে কি হরে কৃষ্ণ জপের বৈজ্ঞানিক গুরুত্ব। তো জবটা আসলে কি, জবটা করার মাধ্যমে কি আমাদের হচ্ছে জিস্ট যেটা এই লেকচারের আজকে, তো আমাদের জবটা হচ্ছে কি ইচ্ছা শক্তি বৃদ্ধি করে এবং হচ্ছে আমরা জবের মাধ্যমে কি দৃঢ়তা লাভ করে থাকি। তো আমরা যখন কোনো কাজ করতে চাই, প্রথমে পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে আমাদের কি ওই কাজটার প্রতি ইচ্ছা জাগ্রত হওয়া প্রয়োজন, তাই না? ইচ্ছা এবং কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমাদের হচ্ছে কি দৃঢ়তা প্রয়োজন। অবশ্যই কোনো কাজ সফলভাবে কমপ্লিট করার জন্য কাজটার প্রতি দৃঢ় থাকতে হবে আমাদেরকে, তাহলে আমরা কি করতে পারবো, যে কোনো কাজ আমরা হচ্ছে কি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো। আর এই ইচ্ছা শক্তি এবং দৃঢ়তা আনে কি জব জব হচ্ছে কি এক ধরনের মেডিটেশন, ওয়ান কাইন্ড অফ মেডিটেশন, এটাকে মন্ত্র মেডিটেশনও বলা হয়ে থাকে। তো শুধু যে এখানে আমি কোনো হরে কৃষ্ণ জপের কথা বলছি না, জপ হচ্ছে চ্যান্টিং আর কি, এটা ধ্যানও হইতে পারে। এটা হচ্ছে কি আমাদের ইচ্ছা শক্তি এবং দৃঢ়তা আনে, এটাই মূলত বোঝাতে যাচ্ছি। তো জপের মাধ্যমে আমরা কি আমাদের যে চিন্তা ভাবনাগুলো একত্রিত করে আমরা সুপারম্যান লাইক আমরা সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি, এটাই বোঝানো যাচ্ছে। এখানে আমি একটা এক্সাম্পল দিতে যাচ্ছি। ধরেন আপনাকে একটা হচ্ছে গরুর গাড়ির দায়িত্ব দেওয়া হলো এবং
গরুটা পরিচালনা করার জন্য গরুর গাড়িটা পরিচালনা করার দায়িত্ব দেওয়া হলো। তো আপনি যদি একটা এই গরুর গাড়িকে, হ্যাঁ, 5 সাইডে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ 5 সাইডে 5 টা রশি দিয়ে টানাটানি করেন, তাহলে কি মানে গরুর গাড়িটা চলবে? অবশ্যই চলবে না, আই থিংক। তো অবশ্যই একদিকে আমাদের কি গরুর গাড়িটা টানতে হবে, তাহলে হচ্ছে গরুর গাড়িটা চলাচল করতে সক্ষম হবে। তো এই আমাদের এই মন্ত্র মেডিটেশন অর্থাৎ হচ্ছে যে জপ, সেটা হচ্ছে কি আমাদের এক্ষেত্রে সহায়তা করে থাকে কোনো কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। আ আচ্ছা, আমরা এরপর এখানে দেখতে পাচ্ছি হতাশাগ্রস্ত মানুষ। আসলে মানুষের বর্তমান সময়ে বিশেষ করে এই কলিযুগে মানুষ দেখবেন আ চিন্তাগ্রস্ত, হতাশাগ্রস্ত, তারা সবসময় একটা না একটা কিসে থাকে? টেনশনের ভিতর পড়ে থাকে। আমার এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। আ এটা আমার কি হবে? ফিউচারে কি হবে? ভবিষ্যৎ নিয়ে কি হবে? আমার পাস্টে কোনো একটা কাজ করে ফেলছি। সেটার জন্য আমার ক্ষোভ। সারাদিন মানে এইগুলা নিয়েই আসলে মানুষ তার লাইফটাকে ইয়ে বরবাদ, এরকম একটা অবস্থা আসলে। তো এগুলা থেকে মুক্তির উপায় কি? এগুলা থেকে মুক্তির উপায় আমরা আস্তে, আস্তে জানবো, বুঝবো। আ তো আপনারা সবাই বুঝতে পারছেন, আগের ক্লাসে পড়ে অনেকেই এই বিষয় সম্বন্ধে অবগত করছে। জব আসলে আমাদের মনকে নিয়ন্ত্রিত করে। এটাই আরকি। তো কোনো একটা আমরা যদি কোনো কাজ সুষ্ঠুভাবে করতে চাই, তাহলে আমাদের ওই কাজটা ওই সময়টাই করতে হয়, তাই না? আ যেমন ধরেন আপনি খাওয়ার সময় খাবেন, তাই না? পড়ার সময় পড়বেন, ধ্যানের সময় ধ্যান করবেন। এটা একটা আ consistency থাকবে আপনার প্রত্যেকটা কাজের পিছনে। এক্ষেত্রে আপনার জব সুবিধা দিয়ে থাকে। আপনি যদি একসময় অন্যরকম কাজ করেন, এই স্টুডেন্ট ক্ষেত্রে বর্তমান সময়ে স্টুডেন্টদের ক্ষেত্রে এই বিষয়টা দেখা যাচ্ছে যে একটা কাজ করে না। একটা ওই সময় চলতেছে তো অন্য কাজ চলতেছে, এরকম করতেছে। তো এই জবটা কি আমাদের মধ্যে কনসিস্টেন্সি আনে। দৃঢ়তা বজায় রাখে। তাই না? আমাদের হচ্ছে আ ইচ্ছাশক্তির বৃদ্ধি করে হচ্ছে এই জবের মাধ্যমে। এটাই। জবের এরকম ধ্যান বা জব বা মন্ত্র মেডিটেশন আপনি যেটাই বলেন না কেন, এর মাধ্যমে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সাকসেসও ডিপেন্ড করে। বর্তমান সময় বা প্রিভিয়াস এ যদি আপনারা বিভিন্ন উপাখ্যান দেখে থাকেন, তাহলে দেখবেন হচ্ছে বিভিন্ন রাজা প্রজারা, হ্যাঁ? রাজা প্রজারা কি এরকম বিভিন্ন ধরনের ধ্যান করত। ধ্যানে বসে থাকতো অনেক সময় ধরে, ধ্যান করার মাধ্যমে কি তারা এরকম বর লাভ করত বা তাদের মধ্যে এক ধরনের পাওয়ার ডেভেলপ হইতো। তো তার মাধ্যমে তারা হচ্ছে কি অনেক কিছু ডেভেলপ করে ফেলছে এরকম। এক্ষেত্রে বর্তমান সময়ে এটা যে শুধু পাস্ট বিষয় তা না। আগে হইছে, এখন ধ্যান করলে বা জব করলে যে আমাদের কিছু হবে এমন নাকি? এমন কিন্তু আ অবশ্যই, হ্যাঁ? অনেকে মনে করতে পারে যে এমন কিছু হবে না। এটা শুধু পাস্ট, কিন্তু বর্তমান সময়েও আমাদের এই জব বা চ্যান্টিং এর বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমি লাস্ট কিছুদিন আগে একটা লেখা লিখতেছিলাম। আমার Facebook এ ওয়ালে পোস্ট করছি, আপনারা দেখলে দেখতে পারেন। তো আপনারা হয়তো বর্তমান সময়ে অনেকেই মিউজিক শোনেন, তাই না? মিউজিক হচ্ছে অনেকেরই ফেভারিট থাকতে পারে। তো বর্তমান বলিউডের একজন বিখ্যাত মিউজিক মানে আ বা সিঙ্গার আছে। উনার নাম হচ্ছে এ.আর. রহমান। উনি মুসলিম। তো এ.আর. রহমান উনি হচ্ছে আ অস্কার অস্কার পাইছে ভারতবর্ষে বলিউডের একটা গানের মাধ্যমে অনেক ফেমাস আরকি। আপনারা সবাই জানেন। তো উনার সম্বন্ধে আমি একটা পডকাস্ট শুনতেছিলাম। পডকাস্টে উনি এমনভাবে বলতেছিলেন যে, যখন উনি কোনো একটা গানের সুর তৈরি করেন বা আ লিরিক্সটা ইয়ে করেন, বা সুর ইয়েটা করেন, তখন তিনি প্রায় ১ সপ্তাহ ধরে উনি হচ্ছে ১ সপ্তাহ ধরে একটা ঘরের মধ্যে প্রায় এরকম ধ্যান বা এরকম মেডিটেশন এ থাকেন। তখন ওই ঘরের ভিতরে কেউ যাওয়া আসা করতে পারবে না। জাস্ট বাইরে থেকে আ আ খাবার-টাবার দিয়ে যায় এরকম। তো এর থেকে আমরা বুঝতে পারি তারা একটা one kind of meditation তাদেরকে এই বিষয়গুলা ডেভেলপ করে। উনার যেসব গানগুলা শুনবেন অনেক হাই কোয়ালিটির আরকি। তো এই ছিল হচ্ছে জাগতিক একটা মেডিটেশন এর কথা বললাম আমি। তো এখন বিষয়টা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপটা কি? হ্যাঁ? হরে কৃষ্ণ জপটা হচ্ছে, আচ্ছা, স্ক্রিন মনে হয় দেখা যাচ্ছে, হ্যাঁ।
হরে কৃষ্ণ প্রভু, এর আগে আমাদের সুব্রত প্রভু এর আগে একটা কথা বলছেন যে হরে কৃষ্ণ জবটা হচ্ছে মোবাইল ফোনের মতো, লাইক হ্যাঁ, আমরা যখন এক দেশ থেকে অন্য দেশে কথা বলি তখন হচ্ছে কি মোবাইল ফোনের মাধ্যমে আমরা কন্টাক্ট করার ট্রাই করি। তো তো এই মহামন্ত্রটা আমরা যদি মোবাইলের ফোনের এক্সাম্পল দিয়ে বলি, এই নেটওয়ার্ক যেটা আমাদের নেটওয়ার্কটা হচ্ছে কি এই যে আমাদের বিভিন্ন সিম কোম্পানির নেটওয়ার্ক থাকে সেলুলার ফোনের, এই নেটওয়ার্কটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে কি, আমরা যদি এটার সাথে কম্পেয়ার করি এটা হচ্ছে কি জপের মতো, হরে কৃষ্ণ মহামন্ত্রের মতো। অর্থাৎ আমরা যদি জপ করি তাহলে হচ্ছে কি ভগবানের সাথে কানেক্ট হতে পারবো। জব করার মাধ্যমে আমরা ভগবানের সাথে কানেক্ট হতে পারবো। এটা হচ্ছে বৈজ্ঞানিক যদি আমরা বৈজ্ঞানিকভাবে যদি বলতে পারি, আমাদের যে মোবাইল ফোনের মধ্যে সিম থাকে তাই না, সিম থেকে থাকে। তো আমাদের হচ্ছে সৃষ্টি প্রায় 8.4 বিলিয়ন হচ্ছে প্রজাতি ভগবান সৃষ্টি করেছেন, 84 লক্ষ প্রজাতি। হ্যাঁ, তো প্রত্যেকটা জীবের ভিতরই কিন্তু একটা কি পরমাত্মা অবস্থান করছেন। তো এই জীবের ভিতর যে পরমাত্মা অবস্থান করছেন, তো আমরা যখন কানেক্ট করার ট্রাই করি অর্থাৎ জব করি, তখন এই হচ্ছে কি পরমাত্মার সাথে কানেক্ট হয়ে সুপ্রিম যে পার্সোনালিটি তাদের সাথে কানেক্টেড হয়। যেমন হচ্ছে মোবাইল ফোন কথা বলতে গেলে আপনার সিম প্রয়োজন, সিমের সাথে আপনি নেটওয়ার্ক কানেক্ট করবেন তাই না, সিমের মাধ্যমে। তো সেইভাবে যদি আমরা কম্পেয়ার করি তাহলে হচ্ছে কি এই আমাদের যে পরমাত্মার সাথে কানেক্ট হবে কি এই জপের মাধ্যমে। এটাই এখন অনেকের প্রশ্ন হইতে পারে, তো প্রভু আমরা তো যে কোনো সময় কথা বলি, তো হ্যাঁ আপনি জপও যে কোনো সময় করতে পারবেন, জপের সারা দিন রাত 24 ঘন্টা সব সময় করতে পারবেন। তো কিন্তু যদি আপনি সকালের দিকে করেন লাইক 5টা 7টা 6টা বা ব্রহ্ম মুহূর্তে করতে পারলে তো আরো ভালো। ওই সময় কি আপনার এই যে 4G স্পিড পাবেন ভগবানের সাথে কানেক্ট করা, 4G 5G স্পিড পেয়ে যাবেন। ঠিক আছে, অনেক দ্রুত সেখানে জপও সময় ভালো হবে এবং আপনার সাথে কানেক্টেড ভগবানের সাথে কানেকশনটাও বেটার হবে। এটাই আর কি। এই যে এখানে হরে কৃষ্ণ মন্ত্র হচ্ছে কি আধ্যাত্মিক মোবাইলের মতো, ভগবানের সাথে যোগাযোগ করতে পারি। তো এর আগে প্রভু একটা উদাহরণ দিয়েছিল দ্রৌপদীর। দ্রৌপদী হচ্ছে কি ভগবানকে ডেকেছিলেন, এতে ভগবান কি সহায়তা করেছিলেন। এত যদি তখনকার সময় তো ফোনও ছিল না, কিন্তু ভগবানের যে ভক্তের যে ডাক সেটা ঠিক আছে, ভগবান সেটা পরমাত্মা মাধ্যমে সেটা শুনতে পান। তখন কি ভগবান হচ্ছে আনলিমিটেড শাড়ি সাপ্লাই করেছিল দ্রৌপদীর কাছে, রাইট। আরেকটা উদাহরণ দিয়েছিল হচ্ছে প্রভু গজেন্দ্র, সেখানেও ভগবান সহায়তা করেছিলেন তার ভক্তকে। এটাই আর কি। তো এখন হচ্ছে লাস্ট একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ভগবানের আমরা যদি জব করি তাহলে আমাদের বুঝলাম এত কিছু হবে, তাহলে আমাদের আরেকটা বিষয় হচ্ছে আমরা হচ্ছে কি আনন্দ পাবো। ভগবান হচ্ছে কি পরম আনন্দের উৎস, সচ্চিৎ আনন্দময়। হ্যাঁ, তো আমরা যখন ভগবানের সাথে কানেক্ট হব তখন কি আমরা হচ্ছে এই আনন্দের যে ছিটাফুটা অংশ সেটাও পেতে পারবো। বর্তমান কলিযুগে দেখবেন আপনারা সবাই হতাশ তাই না, আপনি আমি কেউ ভালো নাই। যারা দেখবেন তারা দেখবেন না একবারে অবস্থা খারাপ, কি অবস্থা, তার চলছে না কোনো কিছুই ভালো। তো আমরা যদি ভগবানের সাথে কানেক্ট হতে চেষ্টা করি বা জব করার মাধ্যমে কি আমরা আনন্দের যে উৎস সেটার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবো, এবং অবশ্যই এরপরে কি আমরা প্রকৃত যে আনন্দ সেটা খুঁজে পাবো। অ্যাজ লাইক এখানে একটা বৈদ্যুতিক শকপ্রাপ্ত একজন ব্যক্তি, কেউ যদি একজন শকপ্রাপ্ত ব্যক্তিকে কাজ করেন, আপনি যদি ধরেন একজন শর্ট পাইছে বিদ্যুৎ ইসের সাথে কারেন্টের সাথে শর্ট খেয়েছে, হ্যাঁ প্রাপ্ত হয়েছে, তার সাথে আপনি টাচ করলেন, আপনার কি আপনারও তার সাথে সেরকম বিদ্যুতিক শক পাবেন তাই না। ঠিক তেমনি আপনি যতক্ষণ পর্যন্ত একজন হতাশাগ্রস্ত ব্যক্তির সাথে থাকবেন, চিন্তাগ্রস্ত ব্যক্তির সাথে সময় কাটাবেন, দেখবেন আপনার হচ্ছে কি আপনার ভিতরে অলওয়েজ কি একটা হতাশা কাজ করবে না। এটা হচ্ছে কি সঙ্গ একটা বড় বিষয়। হ্যাঁ, তো আপনি যার সাথে যেমন ভাবে থাকবেন আপনি ওইভাবে আপনার মধ্যে সেই গুণাবলীটা প্রকাশ পাবে। আপনি একজন যত দুর্দশাগ্রস্ত লোকের সাথে থাকবেন না কেন তখন আপনার দুঃখ পেতেই থাকবেন।
এই দেখুন বর্তমান সময়ে দেখবেন আপনারা মনে করেন যে অনেক এই সাকসেসফুল ব্যক্তিদের সাথে ঘুরলে হয়তো আমিও ইয়ে পাবো, কিন্তু আমি নিজের লাইফ থেকে দেখছি অনেক ব্যক্তিগত মানুষদের দেখছি সাকসেসফুল বর্তমান সময়ে কথিত সাফল্যবান ব্যক্তি, ধরেন বিসিএস ক্যাডার বলেন, একজন প্রফেসর বলেন, তাদের মুখের দিকে তাকিয়ে দেখবেন তারা কিন্তু মোটামুটি কেউ হ্যাপি না, লাইফে কিন্তু কেউ হ্যাপি না। তাদের এরকম হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে, আমরা অন্য একদিন হয়তো এই বিষয় নিয়ে আলোচনা করব, যদি আজকে সময় কম। তো এটাই বলতে চাচ্ছি, আপনি যতক্ষণ একজন দুর্দশাগ্রস্ত লোকের সাথে মিশবেন আপনার জীবনে এরকমই দুঃখ কষ্ট থেকেই থাকবে। আর আপনি যতক্ষণ হচ্ছে ভগবানের ভক্ত, যেমন সুখী মানুষ, ভগবানের ভক্ত, তাদের সাথে মিশবেন, দেখবেন আপনার ভিতরে কি একটা আশার সঞ্চার হচ্ছে, আপনার ভিতরে উদ্দীপনার সৃষ্টি হচ্ছে, আপনি মানে একজন সুখী মানুষের মতো পরিণত হবেন। আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বলতেছি, আপনি জাস্ট একদিন হচ্ছে আপনাদের এই আমাদের স্বামীবাগে শুক্রবারে সন্ধ্যার দিকে আসবেন, দেখবেন আপনি ভক্তদের সাধুদের মুখের দিকে তাকিয়ে দেখবেন তাদের ভিতরে কোনো টেনশনই নাই, টেনশন নাই, কোনো কি উৎফুল্ল ভাবে নৃত্য করতেছে, কীর্তন করতেছে। তো আমি এটাই বলতে চাচ্ছি যে আপনারা যতক্ষণ শুদ্ধ ভক্তদের সাথে থাকবেন, তাদের সাথে সম্পর্কই বাড়ানোর চেষ্টা করবেন, দেখবেন আপনি আস্তে আস্তে আপনার হতাশাগ্রস্ত জীবন থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। আচ্ছা প্রভু একটা কথা বলা যাবে? হরে কৃষ্ণ প্রভু, শুনতে পাচ্ছেন? ইয়েস প্রভু। তাহলে আচ্ছা প্রভু, তাহলে কি আমরা দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষদের সাথে কি মিশতে পারবো না বা মিশবো না? হ্যাঁ মিশতে পারবেন, কিন্তু তাদের লাইফ স্টাইলটা যে এইরকম, তাদের লাইফ স্টাইলটা নিজেদের লাইফ স্টাইলের মতো আর কি করে নিতে করবেন না আর কি। তাদের আপনার নিজের ডেভেলপমেন্টের জন্য অবশ্যই মিশবেন, মিশতে তো হবে আমাদের, তাই না? হ্যাঁ সেটা তো অবশ্যই, কিন্তু তাদের যে লাইফ স্টাইল, সে লাইফ স্টাইলটা আমরা যেন তাদের আমাদের লাইফে যেন এফেক্ট না করে, ঠিক আছে? এটাই বোঝাতে চাচ্ছি। মানে হচ্ছে ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। মানে হচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশন দিক থেকে হচ্ছে সেই বিষয়টা যেন আমাদের মধ্যে প্রভাব না পড়ে। ইয়েস মানে তাদের লাইফ স্টাইল, তাদের লাইফ স্টাইলটার মাধ্যমে যে তারা হতাশাগ্রস্ত। আচ্ছা আমরা কি যারা হতাশাগ্রস্ত বা দুঃখ দুর্দশাগ্রস্ত ভাবে আছে তাদেরকে কি আমরা ওইখান থেকে বেরিয়ে আনার জন্য চেষ্টা করতে পারি না? হ্যাঁ, আমাদের দেখেন এই যে বর্তমান সময়ে ইসকনের কাজ কি, আমাদের ইসকন ইউথ ফোরামের কাজ কি, এই যে আমাদের এই যে কোর্সটা যে চলতেছে, এই কোর্সের মূল উদ্দেশ্য কি? এটাই তো মূল উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে তাহলে প্রভু, তাহলে এখানে তাহলে হচ্ছে অবশ্যই তো তাহলে আমাদের ওদের সাথে মেশা উচিত এবং ওদেরকে মানে ওদেরকে এই জায়গা থেকে আমাদের বের করার দায়িত্ব তো যারা হচ্ছে এই জায়গা থেকে মানে ওই জায়গায় নাই, দুঃখ দুর্দশাগ্রস্ত যারা নাই তাদেরই তো উচিত মূলত যে তাদেরকে, যারা এই জায়গায় আছে তাদেরকে ওইখান থেকে বের করে নিয়ে আসা। এখন আমরা যদি তাদের সাথে না মিশি তাহলে তো ওরা হয়তো বা তেমনই থাকবে। হ্যাঁ তারা ওইভাবেই থাকবে, আস্তে আস্তে ওরা আরো অনেক যত দিন বাড়বে তত বাড়বে, তাদের মধ্যে কি একটা এরকম তাদের মধ্যে ডিপ্রেশনটা আরো বেশি কাজ করবে, বেশি বাড়বে। সেই জন্য আমাদেরকে তাহলে তো আমাদের আমরা যারা স্বাভাবিক অবস্থায় আছি সেরকম ডিপ্রেশনে নাই ভগবানের কৃপায়, তো আমাদের এমন কোন ব্যক্তি দেখলে তাদেরকে আমাদের উচিত মানে আমাদের দায়িত্ববোধ থেকে তাদেরকে ওই মানে তাদের সাথে মেশা এবং তাদেরকে ওই জায়গা থেকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি, মানে ওদেরকে কিভাবে ওভারকাম করা যায় এদিকে আমাদের একটু মানে যতটুকু সাহায্য করা যায় আমাদের নিজের পক্ষ থেকে অ্যাটলিস্ট এতটুকু তো করা দরকার। হ্যাঁ অবশ্যই, আমি তো এটাই বলতে চাচ্ছি প্রভু, এই যে এইরকম তাদের যে হতাশাগ্রস্ত লাইফ স্টাইল, এইটা থেকে কিওর করার একমাত্র উপায় হচ্ছে আমাদের হচ্ছে কি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। এই যে চ্যান্ট হরে কৃষ্ণ এন্ড বি হ্যাপি, আমাদের শিল প্রভুপাদ বলে গেছেন, এবং শিল প্রভুপাদের আমাদের ইসকন ইয়ুথ ফোরাম বলেন, ইসকনের যতগুলো সবাই উদ্দেশ্য এই একই, মানুষের এরকম হতাশাগ্রস্ত দুঃখগ্রস্ত মানুষের কাছ থেকে মানুষের এরকম যে লাইফ স্টাইল এখান থেকে বের করে নিয়ে এসে মানুষের প্রকৃত যে মানে সুখী জীবন সেটাকে চিনিয়ে দেওয়া এবং সেক্ষেত্রে আমাদের পরিচালনা করা তাদের লাইফ আর কি। তো এই ছিল আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আশা করি হরে কৃষ্ণ মহামন্ত্রের যে বৈজ্ঞানিক বিষয়গুলা এবং জপের যে বিষয়গুলা সেগুলো আশা করি বুঝতে পারছেন, এবং আগামীতেও অনেক অনেক এরকম কোর্স ক্যাম্পের সাথে যুক্ত থাকবেন, তাহলে আপনারা এরকম আরো অনেক অনেক বিষয়গুলো জানতে পারবেন, বুঝতে পারবেন।
তো এই বলে আমি আজকে এখানে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে এই কৃষ্ণ। তো, ধন্যবাদ প্রভুদেরকে, তিনজন প্রভু, সদাযোগী গোবিন্দ দাস প্রভু, সুব্রত রায় প্রভু এবং রাজীব প্রসন্ন দাস প্রভুকে। আর আমি আমাদের পার্টিসিপেন্টদের প্রতি রিকোয়েস্ট করব যে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই প্রশ্নটা লিখে রাখবেন, এবং পরবর্তীতে আমাদের একদম শেষ সেশন আগামীকাল, তখন আপনারা প্রশ্নটা করবেন, তাহলে আর কি আমাদের সেশনটা চালু করতে একটু সুবিধা হয় আমাদের জন্য। আমরা আমাদের স্পিকারদের, তিনজন স্পিকারদের উদ্দেশ্যে একটু 3 বার হরিধ্বনির মাধ্যমে তাদেরকে করি। হরি বল, হরি হরি বল। বল, হরি বল। হরি বল। হরি বল। আবারও ধন্যবাদ জানাচ্ছি সদাযোগী গোবিন্দ দাস প্রভুকে, সুব্রত রায় প্রভুকে এবং রাজীব প্রসন্ন দাস প্রভুকে আমাদের সামনে এত সুন্দরভাবে হরির নামের ফল এবং হরির নাম করলে কি হয় এটা আমাদের মাঝে প্রেজেন্ট করার জন্য। আজকে আচ্ছা, আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, আপনারা কাইন্ডলি একটু আপনাদের মাইকটা মিউট করে রাখবেন, তাহলে আর কি আমাদের একটু বলতে সুবিধা হয়। আচ্ছা, আজকে 16ই সেপ্টেম্বর 1976 সালে শ্রীল প্রভুপাদ এই হরির নামের সম্পর্কে একটি কোটেশন বলেছিলেন। তো আমি আর কি কোটেশনটা একটু আজকে উদ্ধৃত একটু বলতে চাই সবার সামনে। প্রভুপাদ বলেছিলেন, দ্য হোলি নেম, চ্যান্টিং অফ হোলি নেম, ইফ উই অ্যাক্ট